হজ করার অর্থ যদি অবৈধ উপায়ের অর্থ হয় তাহলে সেই অর্থ দিয়ে হজ করা জায়েজ হবে কিনা, সেই হজ আল্লাহ কবুল করবেন কিনা? অবৈধ অর্থ করে দিয়ে হজ করার প্রশ্ন। আসলে যেমন কথার কথা, আমার নামাজ পড়তে হবে, কিন্তু আমি নামাজ পড়ার জন্য যে মসজিদ নির্মাণ করেছি এই মসজিদের জায়গাটা আমি দখল করে নিয়েছি। এখন দখলকৃত বা গসব করা জায়গাতে মসজিদ বানিয়ে আমার নামাজ হবে কিনা? তো শরীয়ত বলছে যে তোমার দায়িত্ব অব্যাহতি হয়ে যাবে, কিন্তু তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালু সালিহু ইয়ারফাউ, যে তোমার এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। হ্যাঁ, দায়িত্ব মুক্তি ঘটলো। এখানেও অবৈধ টাকা দিয়ে বা যে হারাম অর্থ দিয়ে কেউ যদি হজ করেন তাহলে তার দায়িত্ব মুক্তি ঘটবে বটে, কিন্তু এই হজ যে আল্লাহ কবুল করবেন না এটা নিশ্চিত বলেন। লা তুকবালু সাদাকাতুম মিন গুলুল, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন। এরকম এজন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন যে খুদা না খাস্তা কারো কাছে যদি মনে হয় যেমন অবৈধ অর্থ করি জমা হয়ে গেছে, তাহলে সরাসরি সেই অর্থ দিয়ে তিনি হজে যাবেন না, বরং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছ থেকে কর্জ নেবেন। কর্জ নিয়ে তিনি ওই কর্জের টাকা দিয়ে, ঋণের টাকা দিয়ে হজ করে আসবেন। এরপরে তার যে অবৈধ বা অন্য উপায় অর্জিত টাকা থাকবে ওটা দিয়ে তিনি ঋণ পরিশোধ করবেন। তাহলে একটা ব্যবস্থা হলো অন্তত যে সরাসরি অবৈধ অর্থ দিয়ে তিনি হজের কার্যক্রম বা এই পবিত্র কার্যক্রমে অংশ নিলেন না। জি জি, আল্লাহ রহম করুন, আল্লাহ আমাদেরকে হালাল অর্থ দিয়ে হজ করার তৌফিক দান করুন। আমিন।